This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে বাজে খবরের দিকে নজর রাখবো। মেদিনীপুরের ডিএসও নেত্রী সুশ্রিতা সোরেনদের থানায় সেখানে নিগ্রহ মামলাতে এবার হাইকোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার। সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল সেই রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। আমরা আরো ডিটেলসে জানবো, আমরা কথা বলবো। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, দেখো, যেরকমটা সিঙ্গেল বেঞ্চে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশই বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সুশ্রিতা সোরেনের উপরে থানায় অত্যাচার হয়েছিল তার প্রমাণ মিলেছিল, এমনটাই পর্যবেক্ষণ ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। একে চ্যালেঞ্জ করে তারপর ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। মূলত নির্দেশ দেওয়া হয়েছিল যে মুরলীধর শর্মার নেতৃত্বে একটি টিম এসআইটি গঠন করা হবে এবং তারা যে সমস্ত পুলিশ অফিসাররা সুশ্রিতা সোরেনের উপরে অত্যাচার করেছিলেন তাদের উপরে আলাদা করে একটা বিভাগীয় তদন্ত করবেন। সেই রায়ের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে গেছিল রাজ্য সরকার, যদিও ডিভিশন বেঞ্চেরও একই বক্তব্য যে রায় দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ, অর্থাৎ এসআইটি গঠন করতে হবে, সেই রায় বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ শ্রাবন্তী। এদিকে পরিস্থিতি এমন যে পরীক্ষায় পাশ করেও শান্তি নেই। ওবিসি মামলা জটে আটকে কলেজে ভর্তি। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে, কিন্তু তারপরেও কলেজে ভর্তি প্রক্রিয়া স্থগিত। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুমন, এখন তাহলে পরিস্থিতি কি সেটা প্রথমে বোঝার চেষ্টা করব, এবং যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের জন্য তো বিশাল বিড়ম্বনা। তনিষ্ঠা, আমাদের রাজ্যে একাধিক ইস্যু রয়েছে, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় কনসার্নের জায়গাটা হচ্ছে উচ্চশিক্ষা। তার কারণ উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর প্রায় 3.5 মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনও ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের এখনও ফল প্রকাশ হয়নি। ডেন্টাল এবং এমবিবিএসের অ্যাডমিশনের যে কাউন্সিলিং প্রক্রিয়াটা আটকে গিয়েছে, এবং রাজ্যের যে জেনারেল ডিগ্রি কলেজ সেখানে কিন্তু প্রায় 6 লক্ষ আসন ফাঁকা থেকে যাচ্ছে। যে আবেদন করেছিলেন 3.5 লক্ষ মতন, তারাও কিন্তু মেরিট লিস্ট হাতে পাননি, তারা ভর্তি প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারছেন না। সবটা মিলিয়ে রাজ্যের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা কালো দিন নেমে এসছে, এমনটাই দাবি করছেন শিক্ষাবিদরা। আমাদের রাজ্যের পড়ুয়ারা তারা ইতিমধ্যে ভিন রাজ্যে গিয়ে অ্যাডমিশন নিয়ে ফেলেছেন। আমাদের রাজ্যের উচ্চ মাধ্যমিকের র্যাঙ্ক হোল্ডাররা তারা যাদবপুরে পড়বেন বলে মাথা ঠুকছেন, কিন্তু যেহেতু জয়েন্ট এন্ট্রান্স বোর্ড রাজ্যের তারা ফল প্রকাশ করছে না, ফলে তারা যাদবপুরে ভর্তি হতে পারছেন না। সব মিলিয়ে শিক্ষার ক্ষেত্রে দুর্ভিক্ষ নেমে এসছে, এমনটাই দাবি শিক্ষাবিদদের। একদম নজর রাখো পরিস্থিতির দিকে। অনেক ধন্যবাদ। দেখুন, পরীক্ষায় পাশ করেও না শান্তি নেই, জানেন তো। ওবিসি মামলা জটে আটকে কলেজে ভর্তি। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরও কলেজে ভর্তি প্রক্রিয়া স্থগিত। হাইকোর্টে রাজ্যের 7% ওবিসি সংরক্ষণকে অবৈধ ঘোষণা করেছে। আর এর পাশাপাশি আরও একটা আপডেট, জয়েন্টের ফল তো এখনো বেরোয়নি, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন সফল হবে কি? চিন্তায় গোঘাটের অঙ্কন নন্দী। অঙ্কন 10ম স্থান অধিকার করেছিলেন। উদ্বেগে রয়েছেন অঙ্কনের সহপাঠী রাজদীপ শাসমলের পরিবারও। 8ম হয়েছিলেন রাজদীপ। দুজনেরই প্রশ্ন একই, স্ট্যান্ড করে লাভ কি হলো? অঙ্কন নন্দী গোঘাট হাই স্কুলে 7ম স্থান অধিকার করেছে উচ্চ মাধ্যমিকে। কামারপুকুর রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, বাড়িতে বসে আছে, অসহায়, বাবা মা অসহায়। পরীক্ষা দেবার পর বা আগের বছরের র্যাঙ্ক ভার্সেস নাম্বার অনুযায়ী মিলিয়ে দেখেছি। আশা করছি যাদবপুরে কম্পিউটার সায়েন্স হয়ে যাবে, কিন্তু এত ওবিসি যে কাস্ট নিয়ে এত ঝামেলা চলছে, সেই জন্য যে ডাব্লিউবিজি রেজাল্ট এতটা পিছিয়ে যাবে সেটার জন্য যথেষ্ট অবসাদগ্রস্ত। সবাই খুব চিন্তিত রয়েছে যে কি হবে। এত ভালো রেজাল্ট করেও এখনো কোথাও ভর্তি হতে পারছে না। কবে রেজাল্ট বেরোবে, এবং রেজাল্ট যদি এখানে দেরি করে আমাদের যে সিলেবাসই বা কি করে কমপ্লিট হবে। মানসিক অবস্থা তো খুব আমাদের তো খারাপ লাগছে, মানে ছেলেরও তো অবস্থা মনের খুব খারাপ, এবং আমাদেরও মানে আজ হবে বের হবে, ছেলেকে সান্ত্বনা দিচ্ছে যে ঠিক আছে। উচ্চ মাধ্যমিকে রাজ্যে 5ম স্থান অধিকার করেছিলেন কোচবিহারের ঐশিকী দাস। 500-র মধ্যে পেয়েছিলেন 493। সেই কৃতিও আজ মহা দুশ্চিন্তায়। তাঁর গলাতেও ঝরে পড়ল এক রাশ ক্ষোভ। আমাদের মানসিক
পরিস্থিতি বা চাপ অনেকটা বেশি বেড়ে যাচ্ছে। তার সাথে সাথে আমাদের নিজেদের ভবিষ্যতেরও এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কালকে WBGE রেজাল্ট দেওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে এসে সেটা ক্যান্সেল হয়ে গেল। তা ইভেন বাকি কলেজেরও ভর্তির জন্য মেরিট লিস্ট বেরোনোর কথা ছিল, সেটাও ক্যান্সেল হয়ে গেল। যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন ছিল দু চোখে, সেই স্বপ্ন ভেঙে গেল উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ স্থানাধিকারী বাঁকুড়ার অয়ন কুণ্ডুরও। ভেবেছিলাম আর কি যাদবপুরটাতে যদি পাই তাহলে যাব আর কি, আর পরীক্ষাটাও ভালোই হয়েছিল। এখন এরপরে যেই মেন থেকে আমি শিবপুরটা আপাতত পেয়েছি, তো তাই ওটাতেই এখন যাব ভাবছি। অনেকেই তো খালি WBGEর জন্য প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেয়, তাতে একটু সমস্যা হবে বই কি। রাজ্যের পড়ুয়ারা মহা দুশ্চিন্তা, তাদের প্রশ্ন যে তারা এত ভালো রেজাল্ট করলেন, স্ট্যান্ড করলেন, কিন্তু তারপরও এই অবস্থা কেন? এই নিয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক নেতাদের সঙ্গে। কি প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি বলছেন বামাদের তরফে কলতান দাশগুপ্ত, কি বা পাল্টা বলছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। ওই ভিত্ত বসুর কথা বলে লাভ নেই, ওটা ল্যাম্প পোস্ট। আসল হচ্ছে মমতা ব্যানার্জি। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিচ্ছি, আজকে এই সপ্তাহে ওয়ার্কিং ডের মধ্যে আপনি যদি জয়েন্টের ফল প্রকাশ করার নির্দেশ না দেন, আগামী সপ্তাহে ভারতীয় জনতা পার্টির LOP সহ বিধায়করা গার্ডিয়ানদের নিয়ে বিকাশ ভবনের সামনে সারা দিন ব্যাপী ধর্নাতে বসে থাকব। অনুমতি না পাওয়া গেলে আমরা হাইকোর্টে যাব। অনুমতি নিয়ে আপনার মুখোশ মাইক লাগিয়ে আমরা খুলব পশ্চিমবাংলার অভিভাবকদের এবং আপামর জনগণের সামনে। আমরা মনে করি প্রাইভেট কলেজ এবং ইউনিভার্সিটিকে অবৈধভাবে 1000 কোটি টাকা পাইয়ে দেওয়ার জন্য, সেই কারণে 5 লক্ষ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধ্বংস করলেন 2025-এ। বিজেপির ফর্মুলা মেনেই তৃণমূল এ রাজ্যে জয়েন্টের রেজাল্ট বলুন, ডাক্তারিতে ভর্তি বলুন, গ্র্যাজুয়েশন, সবটাতে এমন একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেছে, এমন একটা নৈরাজ্য তৈরি করেছে যে বাধ্য হচ্ছে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বাইরে পড়তে যেতে। সেখানে বাড়তি টাকা দিয়ে পড়াশোনা করাতে হচ্ছে, ফলে গরিব বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছেন। যারা পশ্চিমবাংলাকে আগামী 50 বছর গড়ে তোলার কাজ করবে, তাদেরই যদি পশ্চিমবাংলা থেকে বার করে দেওয়া হয়, তাদের যদি পড়াশোনা শেখার সুযোগ না দেওয়া হয়, তাহলে হীরক রাজা যে কথা বলতেন তার প্রজাদের সম্পর্কে, এটা আসলে তৃণমূল এবং বিজেপি এই প্রজন্মের মানুষজনকে সেই রকম একটা বানাতে চায় বলেই এই ব্যবস্থা চালু করছে। তৃণমূল কংগ্রেস কেন চাইবে? যে ছেলেমেয়েরা হ্যারাস্ট হচ্ছে, অভিভাবকরা চিন্তায় আছেন। তো শুভেন্দুবাবুর তো উচিত তাঁর দলের যে সমস্ত আইনজীবীরা এই জট পাকাচ্ছেন, তো তাদেরকে গিয়ে বলা জটটা না পাকাতে। তার বদলে উনি রাজভবনে যাচ্ছেন কেন? 15ই আগস্ট বিকেলে উনি আসতে পারেননি, চা জল খাবার খেতে গেছিলেন।